আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রোলিক ট্রেনার কিট। তো হাইড্রোলিক ট্রেনার কিট, এই হাইড্রোলিক যে শব্দটা, এটা হচ্ছে একটা গ্রিক শব্দ। একটা হচ্ছে গ্রিক শব্দ, দুটো শব্দের এটা সমন্বয়, একটা হচ্ছে হাইড্রা আর একটা হচ্ছে অলিক। তো হাইড্রা মানে জল বা কোনো তরল পদার্থকে বোঝায়, আর অলিক শব্দের অর্থ হচ্ছে পাইপ, মানে পাইপের মধ্যে কোনো প্রবাহী কোনো তরলকে দিয়ে আমরা খুব কম বল প্রয়োগ করে অনেক বেশি বাধা অতিক্রম করে কোনো জিনিসকে লিফট করতে পারবো, অর্থাৎ উপরে তুলতে পারবো, আবার উপর থেকে একটা কোনো জিনিসকে নিচে নামাতে পারবো। তো দেখুন এইখানে আমাদের বিভিন্ন যেগুলো দেওয়া আছে সেগুলো বলবো। এটা আছে 3/2 ডাইরেকশনাল কন্ট্রোল ভাল্ব, মানে অভিমুখ নিয়ন্ত্রণী ভাল্ব। এটা হচ্ছে পাইলট অপারেটেড চেক ভাল্ব। আর এই যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সিলিন্ডার, আর এইটাকে বলা হয় পিস্টন। তো যখনই আমাদের তরলের চাপটা এর মধ্যে দেবো তখন এই পিস্টন থেকে সিলিন্ডারটা উপরের দিকে উঠে যাবে। তো এটা কোন সিলিন্ডার, কেমন সিলিন্ডার? ডবল অ্যাক্টিং সিলিন্ডার। ওই জন্য এখানে দুটো পাইপ লেগেছে, ঠিক আছে। সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার হলে একটা পাইপেই কাজ হতো, আর ওটা তখন আমাদের নিউমেটিক মেশিনে বেশি ব্যবহার হয়, মানে 5/2 আর 3/2। তো এবার দেখুন এটা আছে ওয়ান ওয়ে ফ্লো কন্ট্রোল ভাল্ব, মানে একদিক থেকে শুধু প্রবাহ যাবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রেসার রিলিফ ভাল্ব। প্রেসার রিলিফ ভাল্ব বলতে এখানে যদি চাপ যদি বেশি পড়ে, অর্থাৎ প্রেসার বা চাপ যদি বেশি পড়ে, তাহলে সেইটাকে মুক্ত করা বা উপশম করা, সেটা হচ্ছে প্রেসার রিলিফ ভাল্বের কাজ। এটা হচ্ছে নন রিটার্ন ভাল্ব। নন রিটার্ন ভাল্ব মানে হচ্ছে শুধু একদিক থেকে প্রবাহিত হবে, অপর দিক থেকে ব্যাক ফ্লো হবে না, মানে রিটার্ন করবে না ফ্লোটা। এটা হচ্ছে 4 ওয়ে ডিস্ট্রিবিউশন, আর এটা হচ্ছে 4/2 ওয়ে ডাইরেকশনাল কন্ট্রোল ভাল্ব। তো এটাতেই আমাদের অ্যারেঞ্জমেন্টে লাগানো আছে। এবার আপনারা নিচে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ট্যাঙ্ক বা রিজার্ভায়ার। এখানে আমাদের ইঞ্জিন অয়েল বা হচ্ছে আমাদের হাইড্রোলিক অয়েল থাকে। হাইড্রোলিক অয়েলের গ্রেড 3 রকম হয়, একটা হচ্ছে 32, একটা হচ্ছে 46, আর একটা হচ্ছে 68। তো আমাদের এখানে যে হাইড্রোলিক ট্রেনার কিটটা আছে এটা অনেক কম পাওয়ারের, ওই জন্য আমরা 32 তেলটা ব্যবহার করি, 32 গ্রেডের হাইড্রোলিক অয়েলটা। আর যদি আমাদের জেসিবি মেশিন এইসবে যদি হতো, জেসিবি এইসবে, তাহলে আমাদের 68টা লাগে। ওটা হাই ভিসকোসিটি হয়, মানে ওটা তেলটা একটু বেশি গাঢ় হয়, আর এটা একটু পাতলা হয়। তো ঠিক আছে, তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে আমাদের তেলটা যখন আমরা মেশিনের ওখানে সুইচ দেওয়া আছে, দেখুন এই তেলটা বেরিয়ে এইটা দিয়ে কোথায় যাচ্ছে, এখানে ইন করছে, মানে এটা হচ্ছে ইনলেট। আর এখান দিয়ে বেরিয়ে দেখুন এই পাইপটা এখানে এসে আবার পুনরায় ফেরত আসছে, এটা হচ্ছে আউটলেট। মানে তেলটা পুনরায় যখন আমরা এটাকে নিচে নামাবো পিস্টনটাকে, তখন আবার পুনরায় ট্যাঙ্কির মধ্যে সঞ্চিত হবে। তো আপনাদের আমি করে দেখাচ্ছি। দেখুন এই পিস্টন থেকে